দর্শক, কলকাতায় গ্রেপ্তার হওয়া সিলেট আওয়ামী লীগ এবং যুবলীগের ৪ নেতা সম্পর্কে ভিন্ন একটি খবর প্রকাশ করেছে প্রথম আলো। এখানে দেখা যাচ্ছে যে কোনো এক ট্রাক চালককে মারধর করা হয়েছে, সেই অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এর আগে অনেকগুলো অনলাইন পত্রিকায় বলা হচ্ছিল যে তারা মেঘালয়ে তাদের নিজেদের যে হোটেল অথবা বাসায় অপকর্মের দায়ে কোনো মহিলার অভিযোগের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু প্রথম আলোর যে রিপোর্ট তাতে বলা হচ্ছে যে তারা মারধর করেছে কোনো ট্রাক চালককে। একটা কনফিউশন এখানে যেই রিপোর্টটি আছে, দর্শক আমি একটু উল্লেখ করি। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান, আর তাদের এই অপকর্মের প্রেক্ষিতে যেই রিপোর্টটা এসেছিল তা জামাতের আমির বলছিলেন যে তাদের খাসলত বদলায়নি পালানোর পরেও। এই খবরে বলা হচ্ছে ভারতের কলকাতা থেকে সিলেটের আওয়ামী লীগ ও যুবলীগের ৪ নেতাকে গ্রেপ্তার করেছে মেঘালয় রাজ্যের ডাউকি থানার পুলিশ। রোববার ভোরে কলকাতার নিউ টাউন এলাকার একটি ফ্ল্যাট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পশ্চিম জৈন্তা হিল জেলার একজন ট্রাক চালককে মারধরের অভিযোগে গত মাসে ডাউকি থানায় মামলা হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাসিরউদ্দিন খান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহসভাপতি আব্দুল লতিফ রিপন এবং সদস্য ইলিয়াস হোসেন জুয়েল। ৪ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি গতকাল সোমবার রাতে প্রথম আলোকে নিশ্চিত করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। ভারতে অবস্থানরত এই রাজনীতিবিদ বলেন, রোববার ভোরে মেঘালয়ের ডাউকি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে অবৈধ প্রবেশের অভিযোগে ডাউকি থানায় একজন মামলা করেছেন। এই মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। তার মানে তারা প্রবেশও করছে, পালায়ও গেছে, সেখানে তাদের কোনো বৈধ কাগজপত্র ছিল না। এরকম হয়তো অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মী সেখানে আছেন। মেঘালয় পত্রিকা দ্য শিলং টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ৪ জনকে রোববার রাতে কলকাতা থেকে পশ্চিম জৈন্তা হিল জেলার প্রধান শহর জোয়াইয়ে আনা হয়। ট্রাক চালককে মারধরের অভিযোগে ডাউকি থানায় হওয়া মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে। নাম প্রকাশ না করা শর্তে কলকাতায় অবস্থানরত সিলেট স্বেচ্ছাসেবক লীগের এক নেতা বলেন, ৫ই আগস্ট পরবর্তী সময় ওই ৪ নেতা সিলেট থেকে পালিয়ে শিলংয়ে আসেন। সেখানে গিয়ে স্থানীয় পুলিশকে তাদের উপস্থিতির বিষয়টি জানান। তাদের বিরুদ্ধে ট্রাক চালককে মারধরের যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। কিন্তু খুবই অবাক ব্যাপার, অনেকগুলো অনলাইনে যে খবর তাতে এক মহিলার অভিযোগ যে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে সেই মহিলা। সেই অভিযোগে তারা অভিযোগ করেছে, সেই অভিযোগের ভিত্তিতে তারা মোট ৬ জনকে গ্রেপ্তার করে একটি ফ্ল্যাটে কলকাতায়। আবার সেখানে ২ জনকে ছাড়ানোর ব্যাপারে জাহাঙ্গীর কবির নানক তিনি তদবির করেন। পরে দেখা যায় যে না, সেই ২ জন যুক্ত না, ফলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু ৪ জন তারা সুনির্দিষ্ট এবং এই জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তো ট্রাক চালককে মারধর আর গণধর্ষণ এটা তো একদম সম্পূর্ণ ভিন্ন বিষয়। এরকম একটি খবর এইভাবে কেন আসলো, এটাও খুবই দুর্ভাগ্যজনক। সঠিক খবরটি আসা উচিত ছিল গণমাধ্যমে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।